কারফিউর মধ্যে পরিবহন সংকটে কারওয়ান বাজারে নিত্য প্রয়োজনীয় পণ্যের সরবরাহ কমেছে। এতে বেড়েছে দাম, পাশাপাশি শ্রমজীবী মানুষও বিপাকে রয়েছেন। কারওয়ান বাজারের রাতের চিত্র জানাচ্ছেন সহকর্মী রফিকুল ইসলাম। গেল ৩ দিন ধরে চলমান কারফিউর মধ্যে আসলে আজ থেকে আমরা দেখছি রাজধানীর কারওয়ান বাজার এলাকা অনেকটাই স্বাভাবিক হতে শুরু করেছে। আমরা গত দুদিন ধরে রাজধানীর কারওয়ান বাজারে যে চিত্রটি দেখেছি সেটি হচ্ছে খুব বেশি সবজির গাড়ি কিন্তু কারওয়ান বাজারে আসেনি। আমরা নিশ্চয়ই জানি যে আসলে রাজধানীতে যতগুলো সবজির বাজার রয়েছে এই সবজির বাজারগুলোতে কিন্তু সবজি সরবরাহ হয়ে থাকে এই পাইকারি বাজার থেকে। এখানে যখন গাড়ির সংখ্যা কম ছিল, দেশের বিভিন্ন অঞ্চলে চলমান আন্দোলনের কারণে কিন্তু গাড়িগুলো আসতে পারেনি, যার ফলে কিন্তু রাজধানীতে সবজির একটি সংকট দেখা গিয়েছিল এবং যার ফলে বিভিন্ন সবজির কিন্তু দামও বেড়েছিল। তবে আজ থেকে আমরা এখন এসে রাজধানীর কারওয়ান বাজারে যে চিত্রটি দেখছি, দেশের বিভিন্ন অঞ্চল থেকে আসলে শত শত গাড়ি, সবজিবাহী গাড়ি এখানে আসছে এবং আগের যে তৎপরতা সেই তৎপরতা অনেকটাই কিন্তু আমরা লক্ষ্য করছি। এছাড়াও কারওয়ান বাজার সহ আমরা রাজধানীর বিভিন্ন প্রধান সড়কগুলো ঘুরে যে চিত্রটি দেখেছি, যে পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক। প্রত্যেকটা প্রধান সড়কে আমরা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের উপস্থিতি আমরা দেখেছি। বিশেষ করে পুলিশ, আনসার, বিজিবি এবং সেনাবাহিনীর সদস্যরা কিন্তু নিয়মিত টহল দিচ্ছেন। আমরা গত ২ দিন ধরে যে চিত্র দেখেছি, আজ সন্ধ্যার পর থেকে সেই চিত্রটা কিন্তু অনেকটাই ভিন্ন এবং বলা যায় যে ধীরে ধীরে আসলে দিন যতই যাচ্ছে ততই স্বাভাবিক হয়ে আসছে রাজধানীর কার্যক্রম। আমরা ইতোমধ্যে জানতে পেরেছি, কিছুক্ষণ আগে স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের সঙ্গে কথা বলেছেন। তিনি জানিয়েছেন আগামীকাল থেকে কিন্তু রাজধানী ঢাকা এবং আশপাশের বেশ কয়েকটি জেলায় কারফিউর যে সময়, সে সময়ে কিন্তু শিথিলতার সময়টা বাড়ানো হয়েছে। আমরা দেখেছি কারফিউর প্রথম দিন ২ ঘন্টা শিথিল ছিল, পরবর্তী দিন ৩ ঘন্টা করে এবং আগামীকাল থেকে কিন্তু ৪ ঘন্টা করে শিথিলতার সময় বাড়ানো হয়েছে। দুপুর ১টা থেকে বিকেল ৫টা পর্যন্ত কারফিউ শিথিল থাকবে। স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেছেন যে দিন যতই যাবে ততই শিথিলতার সময় বাড়বে এবং ধীরে ধীরে এক পর্যায়ে কিন্তু এই কারফিউ উঠিয়ে নেওয়া হবে বলে সাংবাদিকদেরকে তিনি জানিয়েছেন। তা সব মিলে আসলে আমরাও রাজধানীতে যে চিত্রটি এখন দেখছি, দিন যতই যাচ্ছে ততই পরিস্থিতি স্বাভাবিকের দিকে যাচ্ছে এবং আশা করা যাচ্ছে যে সামনের দিনগুলোতে পরিস্থিতি আরও স্বাভাবিক হয়ে উঠবে। তো এই ছিল রাজধানীর কারওয়ান বাজার থেকে আমার কাছে সবশেষ পরিস্থিতি।